যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, বিরাট সুখবর, ইএফটিতে এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের সময় বাড়ালো মাউসি। আজকের ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা বলা হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য সংশোধনের সময় বেড়েছে। অনলাইন এমপিও আবেদনের সময়সূচির বাইরে শিক্ষক কর্মচারীরা তথ্য সংশোধন করতে পারবেন। স্কুলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা 20 মার্চের মধ্যে তথ্য অনলাইনে আপলোড ও হার্ড কপি জমা দিতে পারবেন। আর এই তথ্য 30 মার্চের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা থেকে অগ্রায়ণ 10 এপ্রিলের মধ্যে করতে হবে। আঞ্চলিক পরিচালক অফিস থেকে 20 এপ্রিলের মধ্যে অগ্রায়ণ, আর মাউসির অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে 27 এপ্রিলের মধ্যে অনুমোদন করতে হবে। অপরদিকে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান আবেদন করতে পারবেন 20 মার্চের মধ্যে। আঞ্চলিক পরিচালক থেকে এই তথ্য অগ্রায়ণ হবে 20 এপ্রিলের মধ্যে, আর মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে 27 এপ্রিলের মধ্যে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে উল্লিখিত শিডিউল অনুযায়ী সংশোধন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অঞ্চলের পরিচালক, কলেজ উপপরিচালক মাধ্যমিক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হলো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।